কলকাতার একমাত্র জীবন্ত মা কালীর মন্দির, যেখানে এখনো সন্ধে হলেই হেঁটে বেড়ান স্বয়ং মা কালী। নিশিরাতে শোনা যায় নুপুরের শব্দ। অমাবস্যায় মূর্তি ছেড়ে বেরিয়ে আসেন জ্যান্ত কালী ঠাকুর। এই মন্দিরে আর যা যা ঘটে জানলে থ হয়ে যাবেন। কলকাতার অলিগলিতে স্বয়ং মা কালী হেঁটে বেড়াচ্ছেন, শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? তবে এটাই সত্যি, আমাদের তিলোত্তমা নগরীতেই আছে এমনই এক জীবন্ত মা কালী মন্দির। তিনি কোনো মূর্তি প্রতিমা নন, এই মূর্তির মধ্যেই মা কালীর প্রাণ রয়েছে। এখানকার মা কালী যে জীবন্ত, সেই প্রমাণ বারবার পাওয়া গিয়েছে। নুপুরের ঝংকার তুলে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ান এই জীবন্ত কালী ঠাকুর। রাতের অন্ধকারে হলেই লাল পাড় সাদা শাড়ি পরে হেঁটে বেড়ান মন্দির চত্বরে। শুধু তাই নয়, মন্দির থেকে ভেসে আসে মায়ের নিঃশ্বাসের শব্দ। এই মন্দিরে মা কালীর বিগ্রহ দেখলে আপনার মনে জাগবে অপার ভক্তি। মায়ের ভুবন ভোলানো হাসি দেখে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটেই অবস্থিত এই জাগ্রত কালী মন্দির। আপনাদের যে জীবন্ত কালীর কথা বলছি, সেই জীবন্ত কালীর নাম শ্যামা সুন্দরী। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই জীবন্ত কালী ঠাকুর দেখার জন্য। তবে শ্যামা সুন্দরী মায়ের পুজোয় বিশেষ কিছু লাগে না, তিনি অল্পতেই সন্তুষ্ট। ভক্তদের পবিত্র মনোবাসনা, ভক্তের কাতর আরতি পুজোর জন্য যথেষ্ট। কথিত আছে, শ্যামা সুন্দরী মাকে আতপ চাল আর কলা দিয়ে পুজো দিলেই তিনি সন্তুষ্ট হন। এই মন্দিরে এসে যে মানত করবেন, সেই মানতই পূরণ হবে। এই জীবন্ত মা কালীর পুজো নিয়ে রয়েছে এক বিশেষ লোক কাহিনী, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সে অনেক আগের কথা। শোনা যায়, অমাবস্যার দিন শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের পুরোহিত পুজোর জন্য বাজার করতে যান, আর সেই বছর পাঁচেকের শ্যামবর্ণের একটা মেয়ে তার কাছে আসেন। মেয়েটি পূজারীকে জানায় সে অভুক্ত। পুরোহিতের কাছ থেকে কাতর অনুরোধ করেন তাকে যেন দুটো খাবার দেয়, কিন্তু সেদিন অমাবস্যা থাকায় পুরোহিত মশাই কাজে ব্যস্ত ছিলেন। তাই তিনি বিব্রত হয়ে মেয়েটিকে ধমক দিয়ে বসেন। তিনি ছোট্ট মেয়েটিকে কঠোরভাবে বললেন, কাজ করে খা। মেয়েটিও তাই শুনে চলে যায়। আর সেদিনই পূজারীর সাথে নানান রকম মহাজাগতিক অলৌকিক ঘটনা ঘটে। সেই মন্দিরের বিশেষ এক রীতি আছে, যখনই মায়ের আরতি করা হয় তখনই গোটা মন্দির অন্ধকার করে দেওয়া হয়। শুধুমাত্র কালী পুজোর দিনই একমাত্র আলোয় আলোকিত করে আরতি করা হয়। অন্যান্য দিনের মতো সেদিনও একইভাবে আরতি শুরু করেছিলেন। অন্ধকারের মধ্যে আরতি করেছিলেন তিনি। তবে হঠাৎ পুরোহিত মশাই দেখতে পান শিব ঠাকুর থাকলেও মা নেই। প্রথমে তিনি নিজের ভ্রম বলে মনে করেন, তাই ঘিয়ের প্রদীপ নিয়ে ভালো করে মায়ের মূর্তি দেখার চেষ্টা করেন। কিন্তু দেখেন শুধু শিব শায়িত আছেন, মা কালীর কোনো অস্তিত্ব নেই। এই অলৌকিক ঘটনা দেখে তার গা ছমছম করে ওঠে। সকাল থেকে তিনি দেখে আসছেন মা এখানে আছেন, কিন্তু হঠাৎ দেখতে না পেয়ে তিনি ভয় পেয়ে যান। তার ঠিক সেই সময় হঠাৎ উপলব্ধি করেন পিছন থেকে কেউ যেন নুপুর পরে আসছে। আর দেখেন সকালের সেই শ্যাম বর্ণা মেয়েটি। শোনা যায় সেদিন নাকি পুরোহিতের কাছে ফের চাল কলা খেতে এসেছিলেন মা শ্যামা সুন্দরী। আর পূজারীকে মা নিজের মুখে বলেছিলেন তিনি চাল কলা খাবেন। সেই থেকেই আজও সকলে মাকে তুষ্ট করার জন্য আতপ চাল আর কলা ভোগ হিসেবে অর্পণ করেন। এ তো গেল শুধু পৌরাণিক কাহিনী। আপনাদের জানাই আরো অলৌকিক কাহিনীর কথা। শোনা যায় প্রতি অমাবস্যায় এই মন্দিরে নুপুরের আওয়াজ পাওয়া যায়। এমনকি মা নিজেই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। রাতের অন্ধকারে তিনি নাকি নিজের চোখ দিয়ে এই মন্দিরের পর্যবেক্ষণ করেন। এমনকি মা নিজের পুজোয় খামতি দেখলে সঙ্গে সঙ্গেই বুঝিয়ে দেন। আর মায়ের উপর বিশ্বাস করে নানান প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন এখানে।